আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজন থাকবে টপ রিসেন্ট জিকে, বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়াবলী মার্চ 2023 থেকে 34টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা যারা এর পিডিএফটি কালেক্ট করতে চান এবং মাই ক্লাসরুমের গুরুত্বপূর্ণ সব টিউটোরিয়ালগুলির পিডিএফ কালেক্ট করতে চান, তারা আমাদের ফোন নম্বরে যোগাযোগ করবেন 01745141214 এই নম্বরে। তো চলুন আজকের পর্বটি শুরু করা যাক। আজকে আমরা প্রথমে বাংলাদেশ বিষয়াবলী থেকে দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের প্রথম স্মার্ট উপজেলা ঘোষণা করা হয় কোনটি? উত্তর হচ্ছে শিবচর মাদারীপুর। শিবচর মাদারীপুরকে বাংলাদেশের প্রথম স্মার্ট উপজেলা ঘোষণা করা হয় 31 জানুয়ারি 2023 সালে। স্মার্ট বাংলাদেশের ভিত্তি কয়টি? স্মার্ট বাংলাদেশের ভিত্তি হচ্ছে 4টি। এগুলো হচ্ছে স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। তাহলে আমরা জানলাম স্মার্ট বাংলাদেশের ভিত্তি হচ্ছে 4টি। এগুলি হচ্ছে স্মার্ট সিটিজেন, ইকোনমি, গভর্নমেন্ট এবং স্মার্ট সোসাইটি। অমর একুশে গ্রন্থমেলা 2023-এর প্রতিপাদ্য কী ছিল? অমর একুশে গ্রন্থমেলা 2023-এর প্রতিপাদ্য ছিল পড় বই, গড়দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কে? বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু আহমেদ। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করবেন 23 এপ্রিল 2023 সালে। তিনি নির্বাচিত হয়েছেন, কিন্তু তিনি দায়িত্ব গ্রহণ করবেন 23 এপ্রিল 2023 সালে। কতজন বিশিষ্ট নাগরিক 21শে পদক 2023 পেয়েছেন? এবছর 21শে পদক 2023 পেয়েছেন 19 জন বিশিষ্ট নাগরিক। 21শে পদক 2023 লাভ করে কোন দুটি প্রতিষ্ঠান? বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন, এ দুটি প্রতিষ্ঠানও 21শে পদক 2023 লাভ করেছে। ভাষা আন্দোলনের অবদানের জন্য 2023 সালে 21শে পদক পেয়েছেন খালেদা মঞ্জুরি ক্ষুদা, বীর মুক্তিযোদ্ধা AKM শামসুল হক মরণোত্তর এবং হাজী মোহাম্মদ মুজিবুর রহমান। গবেষণায় 21শে পদক 2023 কে পান? গবেষণায় 21শে পদক 2023 পেয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য 21শে পদক 2023 পেয়েছেন প্রফেসর ডক্টর মাজহারুল ইসলাম মরণোত্তর এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর। শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং প্রফেসর ডক্টর মাজহারুল ইসলাম 21শে পদক 2023 পেয়েছেন। আন্তর্জাতিক মাতৃভাষা পদক 2023 লাভ করে কোন প্রতিষ্ঠান? কানাডার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অ্যাসোসিয়েশন, এই প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মাতৃভাষা পদক 2023 লাভ করেছে। অনন্যা সাহিত্য পুরস্কার 1429 কে পেয়েছেন? অনন্যা সাহিত্য পুরস্কার 1429 এটি পেয়েছেন শাহনাজ মুন্নি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2021-এ শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার কে পেয়েছেন? জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2021-এর শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারটি পেয়েছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত। সেরা চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2021 লাভ করে কোন চলচ্চিত্র? এটি যৌথভাবে লাভ করে লাল মোরগের ঝুঁটি ও নোনা জলের কাব্য। বিপিএল 2023-এর ম্যান অব দ্য টুর্নামেন্ট কে? বিপিএল 2023-এর ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ট্যারিফ কমিশনের বর্তমান চেয়ারম্যানের নাম কি? ট্যারিফ কমিশনের বর্তমান চেয়ারম্যানের নাম হচ্ছে ফয়জুল ইসলাম। বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাই কমিশনারকে? বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাই কমিশনার সারাহ ক্যাথরিন কুক। আপনারা যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারা সাম্প্রতিক আপডেটের জন্য মাই ক্লাসরুম রিসেন্ট আপডেটটি কালেক্ট করতে পারেন। এখানে বিস্তারিত বেশ কিছু সাম্প্রতিক রয়েছে, গুরুত্বপূর্ণগুলি রয়েছে। তাছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নিউজ এগুলি তো থাকছেই। ফেব্রুয়ারিতে পরীক্ষা হয়েছে, এরকম মোট 16টি পরীক্ষার প্রশ্ন সমাধান থাকছে মাই ক্লাসরুম রিসেন্ট আপডেটে। পিডিএফটি কালেক্ট করতে আপনারা ফোন করুন 01745141214 এই নম্বরে। আর মনে রাখবেন, পিডিএফটি কালেক্ট করতে 50 টাকা বিকাশ করতে হবে, সেন্ড মানি করতে হবে এই নম্বরে। সেন্ড মানি করার পর আপনি চাইলে হোয়াটসঅ্যাপে অথবা মেল অ্যাড্রেসে আমাদের মার্চ রিসেন্ট আপডেটটি কালেক্ট করতে পারেন। এবারে টপ রিসেন্ট আপডেটের আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখব। প্রথম প্রশ্নটি হচ্ছে,
দুর্নীতির ধারণাসূচক 2022-এ বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে সোমালিয়া। মালদোভার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? মালদোভার বর্তমান প্রধানমন্ত্রীর নাম দোরিন রেচান। ইউটিউবের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইওকে? এই প্রশ্নটি আমরা আজকে মাই ক্লাসরুম কমিউনিটি ট্যাবে দিয়েছিলাম। আমরা এই ভিডিও যখন করছি তার আগে দেখেছিলাম যে 62% মানুষ ভুল উত্তর দিয়েছে। ইউটিউবের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা হচ্ছেন নীলমোহন, ভারতীয় বংশোদ্ভূত নীলমোহন ইউটিউবের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও। আইসিসি অনূর্ধ্ব-19 নারী টি-20 বিশ্বকাপ 2023-এর চ্যাম্পিয়ন কোন দেশ? ভারত। জানুয়ারি মাসে আইসিসির মাস সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হন কে? ভারতের শুভমান গিল। জানুয়ারি মাসে আইসিসির মাস সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হন কে? ইংল্যান্ডের গ্রেস স্ক্রিভেন্স। 2023 সালে ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? ফিফা ক্লাব বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে সৌদি আরব। অস্ট্রেলিয়ান ওপেন টেনিস 2023-এর পুরুষ এককের চ্যাম্পিয়নকে? পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জোকোভিচ, সার্বিয়া। অস্ট্রেলিয়ান ওপেন টেনিস 2023-এ মহিলা এককে চ্যাম্পিয়নকে? মহিলা এককে চ্যাম্পিয়ন হন আরিনা সাবালেঙ্কা, বেলারুশ। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ কবে মারা যান? পারভেজ মোশাররফ মারা গেলেন 5 ফেব্রুয়ারি 2023 সালে। সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প কোন তারিখে আঘাত হানে? 6 ফেব্রুয়ারি 2023 সালে তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। সর্বশেষ মিউনিখ নিরাপত্তা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? মিউনিখ নিরাপত্তা সম্মেলন সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল 17 থেকে 19 ফেব্রুয়ারি 2023 সালে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে 24 ফেব্রুয়ারি 2023 দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে 12 দফার শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে কোন দেশ? চীন। সম্প্রতি নাইজেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় 25 ফেব্রুয়ারি 2023 সালে। পাবে ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি? পাবে ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে ইরান। 2022 সালের ফিফা বর্ষসেরা ফুটবলার হচ্ছেন লিওনেল মেসি। নাইজেরিয়ায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে? নাইজেরিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বোলা আহমেদ তিনুবু। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত মাই ক্লাসরুমের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের এই অংশটুকু অর্থাৎ যে টিউটোরিয়ালগুলি আপনারা দেখলেন এই ধরনের সকল টিউটোরিয়ালের পিডিএফ পেতে ফোন করুন 01745141214 এই নম্বরে। সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।